শুধু ভালোবাসি তোমায়। হ্যালো, হ্যাঁ বৌদি, তুমি আর দাদা ওখানে ঠিকঠাকভাবে ঘোরাঘুরি করছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালোই আছি। আর তুমি, ঠাকুমা, দাদু, মা সবাই কেমন আছো? চিকি, সবাই ভালো আছে। তুমি বলো, তুমি কেমন আছো? আর রাম, রাম কেমন আছে? আমরা ঠিক আছি। আচ্ছা, রাম তোকে বিরক্ত করছে না তো? আপনি যেভাবে ওকে ওয়ার্নিং দিয়ে পাঠিয়েছেন, সে কোনো ভুল করবে কি? আরে চিকিমা, এই সাউন্ডটা কিসের আসছে? সি বিচে আছি, সমুদ্রে ঢেউ আসলে এরকমই আওয়াজ হয়। আমরা তো সমুদ্রের সামনেই রয়েছি, সেই জন্যই এরকম আওয়াজ আসছে। ও আওয়াজ, সেটা হাওয়া বইছে, হাওয়া বইছে। বাবা, আপনি আপনি তো কি ভাবছেন? বৌমা, ঠিক এরকমই সাউন্ড সিয়ার সঙ্গে কথা বলার সময়ও এসেছিল। আমারও মনে হয়েছিল ওটা সমুদ্রের ধারে ঢেউয়ের শব্দ। কি? হ্যাঁ চিকিমা, বৌদির চামচেগিরি যদি শেষ হয়ে থাকে তাহলে আমার সঙ্গে আমার ঘরে এসো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ ঠাকুমা। আর হ্যাঁ, সুগন্ধা, হ্যাঁ মা। সকালের চাটা কি পাবো, নাকি বৌমার সাথে আরো কথা বলা বাকি আছে? হ্যাঁ মা, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। হুম, আয়। বাবা, কি হয়েছে আপনার? এত টেনশনে রয়েছেন কেন? বৌমা, আমার সন্দেহটা তাহলে ঠিক। আমার তো মনে হচ্ছে সিয়া আরো কিছু একটা ভয়ঙ্কর নাটক করতে যাচ্ছে। কি কি বললেন? তাহলে 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 আমরা এখন কি করব? চিকিকে কেয়ারফুল থাকার জন্য বলে দেব? ওরা ফোনটা কেন কেটে দিল? আর দাদু, দাদু রুহির বিষয়ে কি বলছিল? আরে চিকি, আমরা এখানে নৌকার উপর কি করছি? মাছ ধরছিল। দারুণ 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 যোগ বললে। বাই দ্য ওয়ে, তুমি দেখো আগে নিজেকে, কি পড়ে আছো তুমি? আমার কি মনে হচ্ছে জানো তো, ওই লস্যিটা খেয়েই আমাদের নেশা হয়েছে। ও হ্যালো মিস্টার ইংলিশ মিডিয়াম, আমি যতটা জানি যে লস্যিতে নেশা হয় না। মনে হয় কেউ কিছু ওর মধ্যে মিশিয়ে দিয়েছিল। ভাগ্য ভালো
যে কেউ আমাদের এখানে অবধি ছেড়ে দিয়েছে। কিন্তু একটা কথা, এখন আর তাদেরকে এখানে দেখতে পাচ্ছি না তো। নেশার করে এমন কিছু বলে দিয়েছো, তাই জন্যই চলে গেছে। আমি কেন কিছু বলতে যাব? নিশ্চয়ই তুমি কিছু বলেছো। না 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 না, তুমি তাদেরকে এমন হয়রান করেছো, তারা এমনিতেই পালিয়ে গেছে। দেখো, তুমি আমায় মিথ্যে বলো না, আমি কিছু করিনি। যা কিছু হয়েছে সেটা তোমার জন্য হয়েছে, ওকে? হ্যাঁ, আমি সব দোস্ত আমারই হয়। আরে চলো চলো, রুমে যাবো, চলো। আরে এসো। ও চলো যাই। কামিনী, তুমি কি জানো তোমার নাতনি সিয়া কোথায় আছে? কোথায় আছে মানে? ও যখন বলেছে হরিদ্বার গেছে, তাহলে হরিদ্বারে আছে। কাল রাতেই তো আমি তার সাথে কথা বলেছি। কিন্তু তার হরিদ্বারে যাওয়ার কথাটা আমার বিশ্বাস হয় না। এই একটু সময় আগেই ওর সঙ্গে আমার কথা হলো, আমার তো মনে হলো না যে ও হরিদ্বারে আছে বলে। মানে তুমি কি করে বলছো এ কথা? তুমি ওর পেছনে লোক লাগিয়েছো? তোমাকে একটা কথা বলি, কে কোথায় আছে সেটা তার সাথে কথা বলেই তুমি বুঝে যাচ্ছ। এমনিতেও তুমি সিয়াকে কখনো তুমি ভালো বলোনি, আর না কখনো বললে। তোমার কাছে এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে সিয়া। হ্যাঁ, সে পৃথিবীর সব থেকে খারাপ মেয়ে। আরে যে মানুষকে মারার চেষ্টা করে সে কখনো ভালো মানুষ হতে পারে? কামিনী, এখানে আমি কারো ভুল ঠিক করার জন্য আসি, তোমাকে বোঝাতে এসেছি যে তোমার নাতনিকে লাগাম দাও। তাকে তাড়াতাড়ি জাগিয়ে ফেলো, না হলে পরে দরজা বন্ধ করে আটকে দেবো। কামিনী, রাম তোমাকে কোনো ওয়ার্নিং দিয়েছিল? তোমাকে ওটা মনে করিয়ে দিচ্ছি। সিয়া যদি কোনো গন্ডগোল করে, রাম তাকে একদম ছাড়বে। এই কথাটা তোমার নাতনিকে বুঝিয়ে দিও, না হলে ভবিষ্যতে অকারণে অনেক বড় সমস্যা হওয়ার চান্সেস রয়েছে। ও এরকম কেন বলে গেল? সিয়া কোথায় গেছে তাহলে?
কি তাহলে সিয়াকে সন্দেহ করছে? হে প্রভু, তুমি তো জানোই এই নাটক আমি বাবার জন্য করছি। তাহলে কেন কেন আমার মনের মধ্যে এত কনফিউশন আসছে? কেন আমার এই নাটক ধীরে ধীরে ভালো লাগছে, নিজের লাগছে? এই ফিলিংসটার মানে কি? কোনো ফিলিংসই নেই, কিন্তু তারপরেও মন বলছে চিকির কেয়ার করার জন্য, তাকে আনন্দে রাখতে বলছে। কেন আমি চিকিকে দেখার পরে সিয়ার কথাগুলো ভুলে যাচ্ছি? ও কি আমার ব্যাপারে এটাই ভাবে? হ্যাঁ, ইয়েস ইয়েস ডেফিনেটলি। একদিন না অফিসের ফাইল দেখলে ও বেহুশ হয়ে যাবে। মনে হচ্ছে যেন আমি একা বেড়াতে এসেছি। ভালো হয়েছে, ভালো হয়েছে আমি ওকে সত্যি সত্যি বিয়ে করি, কন্ট্রাক্ট ম্যারেজ করেছি। সত্যি সত্যি বিয়ে করলে না, তাহলে অর্ধেক বছর আমাকে পাগল হয়ে যেত। আচ্ছা, আমি কিছুক্ষণ পরে আপনাকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, চিকি চিকি, আরে আঙ্কেল আন্টি চলো না ওদেরকে পিছু করি। ওদের উপরে আমাদের পুরো নজর রাখতে হবে যাতে আমাদের এড়িয়ে না যেতে পারে, বুঝতে পারছো? চলো। আরে কি হয়েছে, এরকম দৌড়চ্ছ কেন? তোমার কি ট্রেন চলে যাচ্ছে নাকি? ট্রেন চলে গেলেও এই চিকে মাইন্ড করতো না।
কি হয়েছে? দেখো ওই রামধনুটাকে দেখো। আচ্ছা, তোমার তাহলে রামধনু ভালো লাগে? কটকের দই বড়া ভালো লাগে, ব্রহ্মপুরের আচার ভালো লাগে, পাহাড়ের রসগোল্লা ভালো লাগে, আর এখানের রস বড়াটা ভালো লাগে। ছোট বড় রামধনু যাই হোক আমার খুব খুব পছন্দ। কেবলমাত্র সেটা নয়, যখন বর্ষার সময় মেঘ গর্জন করে আর জোরে আওয়াজ হয়, তারপরে যে বৃষ্টিটা হয় সেইটা আমার খুবই ভালো লাগে। রাম, আমাকে এখন যেতে হবে, মা ডাকছে। তাহলে আবার কবে আসবি? যেই দিন আকাশে অনেক জোরে জোরে মেঘ ডাকবে আর খুব জোরে জোরে বৃষ্টি হবে, সেই দিন আমি আসব। প্রমিস? পাক্কা প্রমিস। এই সব কিছু দেখলে এমন মনে হয় যে আমি সব কিছু পেয়ে গেছি। আর আমার মনে হয় আমি সবকিছু হারিয়ে ফেলেছি। এখানে আমরা রোমান্স দেখার জন্য আসিনি, চমৎকারভাবে প্রমাণ খোঁজার জন্য এসেছি। ওহো, আমাকে বলে কি হবে? আমি কি করব? সিয়া, দেখতে কিছু তো কর, শুধু দেখে চলেছি। করছি। আরে তাড়াতাড়ি কর। কি বললে তুমি? তোমার রামধনুও পছন্দ নয়? না না, সেরকম কিছু কথা নয়। আমারও রামধনু পছন্দ। কি বললে? রাগী অগস্তিরও কিছু পছন্দ আছে? তাহলে আমি তো সে কথা জানি না। এরকম অনেক কথা আছে যা তুমি জানো না। হ্যাঁ, তাহলে বলো, আজকে আমি তোমার পছন্দে কিছু করব, যা তোমার ভালো লাগে। তাহলে ডান, চলো। 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 গড়েছিনু জীবনেরই প্রতিটি মুহূর্ত, তুমি ছাড়া নিঃশ্বাসে যে নেই কোনো অর্থ। তুমি বিনা কাহিনীটা লাগে অসমাপ্ত। ভালোবাসি তোমার নেই কোনো শর্ত। এসেছি গো প্রিয়া, বলতে শুধু ভালোবাসি তোমায়, ও মায়ে। যদি পাই আরো জনম, যদি পাও তুমিও জীবন, এই প্রেম ভালোবাসা 7 জনমেতে চাই। আজীবন বলতে চাই ভালোবাসি তোমায়।
যায় প্রেম কাহিনীর জীবন তো আধুরাই থাকে দুনিয়াতে এসেছি গো প্রিয়া গো ভালোবাসি তোমায় দুনিয়াতে এসেছি গো সাথী শুধু ভালোবাসি তোমায় শুধু ভালোবাসি তোমায় না ইংলিশ মিডিয়াম আজকে অনেক অনেক হয়ে গেছে, আজকে থাক। চলো যাবো, চলো। আরে এটা আমার ফেভারিট গাড়ি, এটাতে কেন বসবো না? বসো বসো। কিচ্ছু হবে না, আমি বললাম তো, বসো।